মাননীয় পুলিশ সুপার মহোদয় আপনি উঠে যাব ওনাকে এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যান। হাগদা শরীফ বান্দরবন এখান থেকে উনি এখানে থাকতে পারবে না, টানা গেল হবে আজকে বন্ধ করছো। তোমার আন্দোলন চলে যাও মুখে মুখে এনজিওর গাড়ি ঢুকো, এনজিও গাড়ি হলো তেমন এনজিও গাড়ি তারা তুলিয়ে নিয়ে তারা যখন তুলে দিয়েছে আজ অনিবারে আবেন ঘুমত তখন আর বইতে ঘুমাতে দুয়ার হচ্ছে ঘুমার গোসা কি গোসামি উঠে ঘুমো দৌড়িয়ে দৌড়িয়েছে আরে 7 জন মা বসছে এক দাঁড়ালে যায় যাহা দিতে হয় দিবে স্বামী এখন হয়ে আর সাকি ভরে লগিয়ে এবার তখন বিচার হলো উঠে আন্দোলন করছি যে লোক সমস্যা নাই এখানে আর এই শুরু আর দুমো জমস 21 ইয়ার ওখানে সাকি ওখানে স্বামী দুটো ছেলে উঠে যাবে এটা কি মনে করছে এটা কি মগর মূল্য আমাকে যখন ধরছে আমার ভাই আমাকে দেখতে হবে ওকে 7 জন থেকে আমার ছেলে চাকরিতে নিয়ে গেছে এটা কি মগর মূল্য নাকি পুলিশের মানুষ যা ইচ্ছা তাই করবে এটা তো এদেশে শোভা পায় না কিছু শিক্ষিত লোক আছে ওটাকে প্রস্তুতি করার জন্য কিছু শিক্ষিত লোকের দেশ রক্ষা করার জন্য উনি তো ওটা তো হবে না উচিত আমাকে ওখানে ঢুকতে দিচ্ছে না সেখানে বিচার সাথে কথা বলছি বাইরে সেখানে হয়েছে আজ ভাই আমার ছেলে কোনো মাছের কথা করে না ওখানে মামলা লেখার জন্য মামলা যান সমস্যা নেই আমার ছেলে একটা দোষ একটা বাড়ি থেকে মোবাইল করতে আইছে ওনাকে দেখতে হবে 7 জন বসছে ওখান থেকে একটা লোক টানা দালাল আমি নাম বলতেছি না টানা দালালি করে উনি আমার ছেলে এটা স্বামী এরকম করে দেখা যাও দিচ্ছে ওনাকে আমার ছেলে ওনাকে নিয়ে গেছে আমি তো সকাল থেকে আইছি আচ্ছা এখানে 8টা 8:30টার দিকে আইছি বুঝছেন ওখানে আমাকে ঢুকতে দিচ্ছে না ওসি যাবে কেউ মোবাইল রিসিভ করতে না ওসি যাব যা ইচ্ছে তাহা করতেছে এখানে টানায় উসি যাবে উনি আসার পরে উসি যাব যা ইচ্ছে তাই উকিয়ে টানা করতেছে আমি একদম বিএনপির রাষ্ট্রজীবী আজকে 50 বছর আমি বিএনপির রাষ্ট্রজীবী তখন আমি বিএনপির থানা উঠে জেলে উঠে আমি ওখানে সব জায়গায় আছি আমি একটা ভালো ব্যবহার করি উনি কেউকে মনে দেয় না ওনার কাম হইল দাঁড়া লাগিয়ে সবগুলো করেন দালাল হাতে রাখবে উনি মা যা ইচ্ছে তা করে আমার কথা হলে উঠে যাবে মাননীয় পুলিশ সুপার মহোদয় আপনি উঠে যাব ওনাকে এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যান। হাগদা শরীফ বান্দরবন এখান থেকে উনি এখানে থাকতে পারবে না, টানা গেল হবে আজকে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাকে চিনে না উঠে যাবার কথা হলে আমি আমার ছেলে ওখান থেকে সরাইছি কুলবাজার চৌরাস্তা মুখ থেকে আমি সরাইছি আবার আমার ছেলেকে বুকিং করে দুইজনকে হ্যাঁ একজন আরেকজনকে কেন আমার ছেলে স্বামী যখন আটকেছে তখন আমার ছেলেকে মোবাইল করছে উনি ঘুমন থাকে উঠিয়া আমি বাড়িতে আছি তখন দৌড়িয়ে আব্বা স্বামী ওরা বুঝি স্বামী মোর বড় সাকিব জমজ 10 মিনিট বেশ কম আসবে 21 ইয়ারা তখন উনি যখন আছে আমার বাড়িতে একটা নিয়ে আসে তখন 7 দোকানে বসে তখন একটা লোক দেখা দিচ্ছে ওইটাই স্বামী তো ওখানে তো লিখে আছে টানা লাগছে সাকিবকে নিয়ে গেছে এখানে সাকিব এখন আমার ছেলে 2টা আছে এখানে আমার ছেলে কি কোনো সম্পদ খাইছে ফলকের চাঁদাবাজি করছে ফলকের থেকে 10 টাকা নিছে এটা দুই আর আমি রাজনীতি করি আমি যদি কোনো 10 টাকা নিয়ে থাকি আমি বিএনপি করি আমি বিএনপি উপজেলা কমিটির সদস্য বুঝছেন মশাদি উপজেলার উকিয়া উপজেলার সহসভাপতি ওয়ার্ডের প্রেসিডেন্ট হিসাবে আছি বুঝছেন 2 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট হিসাবে আছি বর্তমানেও আছি আমি রাষ্ট্রজীবী একজন। আপনি কি থানায় যোগাযোগ করছেন? থানায় যোগাযোগ করতে জানাই আমি সকাল থেকে ওখানে ঢুকতে জানি আমি সেকেন্ড মিনিটের সাথে এখানে কথা বলছি হুমান ভাইয়ের কাছে আমি ভাই আমার সাথে কোনো মারধর করছে হয়তো করে নাই যারা আন্দোলনকারীরা গ্রেফতার হয়েছে ওদেরকে মারধর করছে এরকম কোনো খবর আছে? এরকম খবর আছে একটা মহিলাকে মারধর করছে ওনাকে হাসপাতালে নিয়েছে ওখান থেকে জবাব দিচ্ছে হাসপাতালে রেফার করছে এটা আমার জানা আছে। আপনার ছেলেদেরকে মারধর করছে এটা তো আমি তো জানি না আমার ছেলেকে ফার্স্ট নিয়ে আসছে আমি নুমান ভাই থেকে বলতে সেকেন্ড অফিসার উনি বলছে ভাই তোমার ছেলেকে মারে নাই। কয়টার দিকে নিয়ে আসছে? আমার ছেলেকে 7টা 7:30টার দিকে নিয়ে আসে অনুমানিক। আন্দোলনে ছিল নাকি এমনি চলে আসছে? এমনি ওখান থেকে নিয়ে আসে ওখানে ওই আন্দোলন ছিল মানে এরা বলছে উদি সাহেব বলছে টিনু সাহেব বলছে এসপি মহোদয় বলছে পুলিশ সুপার বলছে আপনারা রাস্তা ব্লক করবেন না এনজিওর গাড়ি আটকান ওখানে মুখামুখি তখন এনজিওর গাড়ি আটকাতে গেছে।